খানাকুলে অভিষেকের জনসভা তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ৩রা এপ্রিল ২০২৬ খানাকুল লাইব্রেরি ফুটবল মাঠে খানাকুলে তৃণমূল কংগ্রেস প্রার্থী পলাশ কুমার রায়ের সমর্থনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। এই হাইভোল্টেজ সভাকে কেন্দ্র করে বর্তমানে খানাকুল জুড়ে সাজ রব। প্রস্তুতির কাজ এখন অন্তিম পর্যায়ে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মাঠ। চারিদিকে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সভাস্থলে তৈরি হয়ে গেছে হেলিপ্যাড এবং ভিভিআইপি লেন। সাধারণ মানুষের সুবিধার্থে এবং যানজট এড়াতে খানাকুলের বিভিন্ন প্রান্তে তৈরি করা হয়েছে নির্দিষ্ট পার্কিং জোন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষ। ইতিমধ্যেই আজ অর্থাৎ বুধবার ১/৪/২০২৬ নির্বিঘ্নে হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ হয়ে গিয়েছে। জেলা প্রশাসনের আধিকারিকরা ইতিমধ্যেই খানাকুলের সমস্ত বিষয়টি পর্যবেক্ষণ রেখেছেন এবং নিরাপত্তার দিক থেকে যাতে কোনো খামতি না থাকে তার জন্যই সদা তৎপর। দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে। সব মিলিয়ে তৃণমূলের এই মেগা ইভেন্টকে সফল করতে প্রশাসনের পাশাপাশি কোমর বেঁধে নেমেছে স্থানীয় নেতৃত্ব। দেখতে থাকুন। দেখুন, আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী এই খানাকুল বিধানসভা কেন্দ্রের প্রার্থী পলাশ কুমার রায় মহাশয়ের সমর্থনে ৩রা এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা এই খানাকুল মাটিতে। আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতি, এইদিকে হেলিপ্যাড কমপ্লিট, এইদিকে মঞ্চ, এইদিকে ভিআইপি রাস্তা, প্রায় কাজ শেষের পথে। আগামীকাল 4টের মধ্যে আশা করছি পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখুন, হেলিপ্যাড ল্যান্ডিং টাইল ছিল, সেটা ওরা উপর থেকে করে নিয়েছে। ওকে, উপর থেকে কি এখানে হেলিকপ্টার থেকে দেখে? হ্যাঁ, দূরবীন দিয়ে ওরা দেখে নিয়েছে। কমপ্লিট, জায়গা ঠিক আছে। হ্যাঁ, জায়গা একদম ওকে। এটা কোন জায়গায় হচ্ছে? এটা খানাকুল ফুটবল মাঠ। কত কর্মী সমর্থক আশা করছেন আসবে? দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আমাদের সকলের নয়নের মণি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে। জনজোয়ার দেখবেন, মাঠে যা লোক থাকবে তার 3 ডবল লোক মাঠের বাইরে থাকবে রাস্তাঘাটে। এটা তো ইতিমধ্যে দেখা গেছে গতবারে বিধানসভায় বিজেপির হাতে ছিল বিধানসভা। দেখুন, একটা কথা বলি, 2021 সালে এই বিধানসভার প্রার্থী যিনি ছিলেন আমাদের মুন্সি নজিবুল করিম, আপনারা দেখেছেন সেই সময় যেভাবে মেরুকরণের উপরে ভোট হয়েছে, বা আমাদের নিজেদের কিছু ভুল ত্রুটি ছিল আমাদের নিজেদেরও, আমাদের কর্মীদের। সেই জায়গা থেকে আমাদের প্রার্থী হেরে গেছেন। আপনারা 2026 সালে কিভাবে এই খানাকুলের মানুষের উৎসাহ দেখতে পাচ্ছেন, আপনারা এবার বুঝে নিন আমাদের প্রার্থী কত ভোটে জিতবে। আমার নাম বাদশা শাহ, আমি আরামবাগ সাংগঠনিক জেলার আইএনটিইউসির সাধারণ সম্পাদক, বর্তমান খানাকুলা গ্রাম পঞ্চায়েতের প্রধান।